ব্রাজিলের বিশ্বসেরা 7 জন ফুটবলারকে সামনের বিশ্বকাপে দেখা যাবে না। অর্থাৎ সামনের বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বসেরা 7 জন ফুটবলার সামনের মহা বিশ্বকাপটি খেলতেই পারবে না, কারণ কার্লো আনচেলত্তি তাদের বাদ দিয়েছেন। কিন্তু কেন তারা বাদ পড়ার কারণ কি? এত পারফরমেন্স করার পরও তারা কেন ব্রাজিলের স্কোয়াডে চান্স পেল না? চলুন এই ভিডিওতে জেনে আসি। চেলসিতে এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স করা জোয়াও পেদ্রো তালিকার 1 নম্বরে আছে। সবাই ধরে নিয়েছিল এবারের বিশ্বকাপের স্কোয়াডে জোয়াও পেদ্রোর নামটা থাকবে, যেহেতু চেলসির প্রতি ম্যাচে তার গোল অ্যাসিস্ট রয়ে গেছে এবং তার শট অ্যাকুরেসি গুলো ছিল দুর্দান্ত। কিন্তু শেষ পর্যায়ে এসে কার্লো আনচেলত্তি তাকে বাদ দিয়েছেন, অর্থাৎ ব্রাজিলের নাম্বার 9 হিসেবে সিলেক্ট করে ফেলেছেন এনরিক ইগোর তিয়াগো ম্যাথিউস কুনহাদের। অনেকেই বলছেন নেইমারের কারণে জোয়াও পেদ্রোকে বাদ দেওয়া হয়েছে। না, এটা ভুল ধারণা। নেইমার আর জোয়াও পেদ্রোর পজিশন এক নয়, তারা দুইজনই ভিন্ন পজিশনে খেলেন। হয়তো অ্যাটাকিং লাইনে কার্লো আনচেলত্তি 9 জন নেবেন এবং কার্লো আনচেলত্তি 9 জনকে আগে থেকে সিলেক্ট করে ফেলাই জোয়াও পেদ্রোকে বাদ দেওয়ার জন্য বাধ্য হয়েছেন কার্লো আনচেলত্তি। তবে যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি সেটা হলো জোয়াও পেদ্রোর পুরো পরিবার বিশ্বকাপের স্কোয়াডটি দেখার জন্য বসে রয়েছিলেন। জোয়াও পেদ্রোর নামটা উচ্চারণ করবে কার্লো আনচেলত্তি এমন একটা মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু তাদের সেই আশাটা পূরণ হলো না। এরপর তালিকার 2 নম্বরে রয়েছে অ্যান্থনি। হ্যাঁ, এই খবরটা শুনে অনেকেই চমকে গেছেন। অ্যান্থনি তো দুর্দান্ত পারফরমেন্স করছে রিয়েল বেটিসে, এমনকি রিয়েল বেটিসকে চ্যাম্পিয়ন্স লিগে পর্যন্ত নিয়ে গেছেন অ্যান্থনি। তাহলে এত পারফরমেন্স করার পরও কেন 2026 বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে জায়গা পেল না? কারণ অ্যান্থনির ওই পজিশনে আগে থেকেই কার্লো আনচেলত্তি সিলেক্ট করে ফেলেছেন লুইস এনরিকে এবং রায়ানকে। তবে রায়ানও বিশ্বকাপ খেলতে পারতো না যদি এস্তেভাও উইলিয়ান ইনজুরিতে না পড়তো। মানে অ্যান্থনির জন্য এটা পুরাই অনেক ডিফিকাল্ট, যেখানে এই পজিশনটাতে আছে রাফিনহা, লুইস এনরিকে, রায়ানরা। শেষ পর্যন্ত এস্তেভাও উইলিয়ান বাদ পড়েছে এবং এস্তেভাও উইলিয়ান বাদ পড়ার কারণে রায়ান জায়গা পেয়েছে, তাও অ্যান্থনি জায়গা পেল না। এটা আসলে কার্লো আনচেলত্তিরই পরিকল্পনা। এরপরে তালিকার 3 নম্বরে রয়েছে তিয়াগো সিলভা। এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার কেন জায়গা পেল না সেটা আমার মনে হাজারো প্রশ্ন। কার্লো আনচেলত্তি তো চাইলে জায়গা দিতে পারতো তিয়াগো সিলভাকে। এফসি পোর্টোতে এসে দুর্দান্ত পারফরমেন্স করছে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। হয়তো বয়সটা একটু বেড়ে গেছে, কিন্তু এই বয়সে পারফরমেন্স অবশ্যই সে বিশ্বকাপ ডিজার্ভ করে। আর এদিকে ব্রাজিলের ডিফেন্স লাইনে লট, দানিলো এবং পেরেরাকে নিয়ে বসে আছেন। আসলে কার্লো আনচেলত্তির এই সিদ্ধান্তের সাথে আমি দ্বিমুখতা প্রকাশ করছি। অবশ্যই দানিলোকে বাদ দিয়ে চাইলে তিয়াগো সিলভাকে নেওয়া যেত, কিন্তু দুর্ভাগ্যবশত তিয়াগো সিলভা এবারের বিশ্বকাপটি খেলতে পারবে না। এরপরেই তালিকার 4 নম্বরে রয়েছে অ্যান্দ্রে সান্তোস। ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্দ্রে সান্তোস বর্তমানে চেলসিতে খেলেন এবং তার পারফরমেন্স অনেকটা ধারাবাহিকতার সাথে আছে। চেলসির বর্তমান ফর্ম খারাপ, কিন্তু অ্যান্দ্রে সান্তোস মিড অর্ডারে দাঁড়িয়ে ভালোই রিকভারি করতে পারেন। তবে সমস্যাটা হলো কার্লো আনচেলত্তি মিড অর্ডারে 5 জন আগে থেকে সিলেক্ট করে ফেলেছেন। কোন পজিশনে কতজন তারকা তা নির্ধারণ করেছেন কার্লো আনচেলত্তি, ফলে 5 জনের বেশি আর মিডফিল্ডার নিতে পারছেন না এবং চেলসির দলগত ফর্মও খারাপ। এই সকল বিষয় কিন্তু বিবেচনা করেছেন কার্লো আনচেলত্তি, যার কারণে চেলসিতে থাকা 2 ব্রাজিলিয়ান তারকায় জায়গা পেল না এবারের বিশ্বকাপে। এরপরেই তালিকার 5 নম্বরে রয়েছে আরো এক ব্রাজিলিয়ান তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান। সে যে বিশ্বকাপে যাবে এটা অনেকটা কনফার্ম ছিল, কিন্তু বিশ্বকাপের আগ মুহূর্তে এসে সে ইনজুরিতে পড়ে গেছে। অর্থাৎ চেলসির ম্যাচে মাঠে নেমে ইনজুরিতে পড়ে যাওয়ায় কার্লো আনচেলত্তি চাইলেও আর তাকে বিশ্বকাপে নিয়ে যেতে পারেননি। তবে কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু ভাগ্যটা সহায় হলো না এস্তেভাও এর দিকে এবং শেষ পর্যন্ত ইনজুরি তাকে 2026 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। এরপর তালিকার 6 নম্বরে রয়েছে রদ্রিগো। এই ব্রাজিলিয়ান তারকা বিশ্বকাপে জেলে যে কি পারফরমেন্স করতো সেটা সকলেই জানেন, কারণ সে লেফট উইঙ্গারে দুর্দান্ত খেলতে পারে। বিনি রিকভারি হিসেবে দুর্দান্ত এক প্লেয়ার রদ্রিগো, তবে সেও ইনজুরির কারণে বিশ্বকাপে যেতে পারলো না। কার্লো আনচেলত্তি তাকেও হয়তো লিস্টের মধ্যে রাখতো যদি সে ইনজুরিতে না পড়তো, বাট অনেক দিন আগে থেকেই সে ইনজুরিতে আছে এবং বিশ্বকাপ যে মিস করবে সেটা অনেক আগে থেকেই নিশ্চিত ছিল। এরপর তালিকার 7 নম্বরে রয়েছে ব্রাজিলিয়ান দুর্দান্ত ডিফেন্ডার এডার মিলিতাও। রিয়াল মাদ্রিদের ম্যাচে টানা কয়েকবার ইনজুরিতে পড়েছিলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার, তবে ইনজুরি কাটিয়ে মাঠে নামলে আবারও পুরো ফিট। মাঠে দমিয়ে খেলতে পারতেন এই ডিফেন্ডার, কিন্তু বিশ্বকাপের আগ মুহূর্তে এসে যে আবার ইনজুরিতে পড়তে হবে সেটা হয়তো এডার মিলিতাও কল্পনাও করতে পারেনি, যার কারণে তার 2026 বিশ্বকাপে অন্ধকার নেমে আসে। অর্থাৎ সেও ইনজুরির কারণে 2026 বিশ্বকাপটি খেলতে পারছে না। দর্শক, আপনারা জেনে গেছেন কোন 7 জন তারকা ব্রাজিলের বিশ্বকাপটি খেলতে পারবে না। কেউ প্রতিযোগিতা বেশি হওয়ার কারণে চান্স পেল না, আবার কেউ ইনজুরির কারণে চান্স পেল না। তবে একটা কথা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, বিশ্বকাপে চাইলে যত খুশি তত প্লেয়ার নেওয়া যাবে না। ফিফার নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 26 জন তারকায় নিতে হবে বিশ্বকাপের স্কোয়াডে। সো ব্রাজিলে যদি 100
জন তারকা দুর্দান্ত পারফরম্যান্স করেও কার্লো আনচেলত্তি সর্বোচ্চ 26 জনকেই নিতে পারবে।